আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে আজ ধর্মনগর উত্তর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণ করেন উত্তর জেলার সমস্ত ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানার আধিকারিকগণ। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশিকা প্রদান করা। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জেরিমি ডার্লং, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দুর্গাপুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা এবং ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। সভায় ক্লাব সদস্যদের অনুরোধ করা হয় ডিজে বাজানো থেকে বিরত থাকতে এবং পূজার জন্য শুধুমাত্র রাত 12টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ক্লাবগুলোকে নিজস্ব পাহারাদার নিয়োগের পরামর্শ দেওয়া হয় এবং যে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর তথ্য শুনলে দ্রুত থানার সাথে যোগাযোগ করার জন্য বলা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। এই বৈঠকের মাধ্যমে পুলিশের পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরাপদ দুর্গাপূজার আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথমে আমি আপনার যে চ্যানেলে যারা ভিউয়াররা যারা আছেন ওনাদেরকে, যেহেতু দুর্গাপূজা উপলক্ষে মিটিং হয়েছে, যারা এখানে ক্লাবের প্রতিনিধি যারা এসেছিলেন ওনাদেরকে এবং আপনাদের যারা চ্যানেলের ভিউয়াররা আছেন ওনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গাপূজা আসলে সার্বজনীন দুর্গা উৎসব, আমরা এটাকে সার্বজনীন আনন্দ উৎসবও বলি। কিন্তু এবার কিছু কিছু ঘটনাতে এই আনন্দ উৎসবের যে আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে। যেমন আমরা কিছুদিন আগে বন্যার প্রকোপে আমরা পড়েছিলাম এবং এখনও শরণার্থী শিবিরগুলিতে মানুষ আছে। সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে যেটা আবেদন করেছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, জুলুম করে কোথাও যেন চাঁদা আদায় না করা হয় এবং যদি কোথাও এই ধরনের চাঁদা আদায়ের কোনো ঘটনা আসে তা আমরা আইনগতভাবে শক্ত ব্যবস্থা নেব, এটা ওনাদেরকে বলা হয়েছে। ওনাদেরকে এটাও বলা হয়েছে যে ওনারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেক বছর পূজা করেন, তো এই বছরও অন্যান্য বছরও নয়, পুলিশকে ওনারা সাহায্য করবেন। আর আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে আজকাল দেখা যাচ্ছে যে ধর্মীয় যে একটা পরিবেশ, সেই ধর্মীয় পরিবেশটা নষ্ট হয়ে যায়। ডিজে কালচার একটা শুরু হয়েছে। আমাদের যে বিধানসভার যে মাননীয় স্পিকার মহোদয়, এখানে জনপ্রিয় বিধায়ক মহোদয়, উনিও আবেদন রেখেছেন সবার কাছে ডিজে যেন না বাজানো হয়। আমিও সবাইকে বলেছি যে ডিজে বাজিয়ে ধর্মীয় যে একটা পরিবেশ, সেই পরিবেশটাকে নষ্ট করার একটা অপচেষ্টা শুরু হয়েছে। তো ওনারা সবাই এটা এক বাক্যে স্বীকার করেছেন যে ওনারা করবেন, যে ধর্মীয় পরিবেশে যে যেন পূজাটা সম্পন্ন সেদিকে ওনারা নজর রাখবেন। তো এগুলি আলোচনা হয়েছে, আইনগতভাবে ওনারা মেনে চলবেন।